নোয়াখালী জেলা বিএনপির উদ্যোগে রোববার সকালে নোয়াখালী আইনজীবী সমিতির হল রুমে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, সদস্য হায়দার বিএসসিসি, দপ্তর দায়িত্বপ্রাপ্ত সদস্য অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ, নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মনজুরুল আজিম সুমন, সাধারণ সম্পাদক নুরুল আমিন খান সহ অনেকেই। আজকে 6/7/2024 সকাল 11টা আইনজীবী সমিতির মিলনায়তন। প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। নোয়াখালী জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই। প্রথমে শ্রদ্ধাবনত চিত্তে স্বাধীনতার মহান ঘোষক হয়ে রাষ্ট্রপতি জিয়াউর সহ জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদের সাথে মতবিনিময় করার জন্য আপনাদেরকে আমরা আহ্বান জানিয়েছি। জেলা সাংবাদিক কর্মকাণ্ডের বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা আলোচনা করছি। প্রিয় সাংবাদিক, বিশেষ করে পশ্চিমবঙ্গের একটা গোষ্ঠী যারা একটা সময় শহীদদের দোষক ছিল, এখন বিভিন্ন লেবাসে আমাদের ঘরে তারা আসছে। বিভিন্ন আমরা দেখেছি যাদের সংশ্লিষ্ট পেয়েছে তাদের আমাদের সুন্দর থানা বিএনপির সাবেক সহসভাপতি, আমাদের একজন আচ্ছা নাম তো হ্যাঁ, আরো আছেন আমাদের যারা আমাদের এবং হাতিয়ে করছে আপনারা তো লক্ষ্য করেছেন। আমরা যেখানে আমরা দেখছি যারা এই সমস্ত চাঁদাবাজি সন্ত্রাসের সঙ্গে জড়িত তাদের আমরা রেহাই দিচ্ছি। আমাদের তারেক রহমানকে গতকালকে আমরা দেখেছি সুস্পষ্ট ভাষা বলেছেন যে কোনোভাবেই তাদেরকে ছাড় দেওয়া হবে না। আমরা জীবন টলারেন্স, বিএনপি জীবন টলারেন্স, কোনো সন্ত্রাসীকে কেউ যদি লালন পালন করে তার নেতৃত্বে যদি কোথাও কোনো সন্ত্রাস হয়, কোনো সন্ত্রাসীকে এক মুহূর্ত যদি ছাড় দেওয়া হবে সে তো গ্রহণ নেই। এই যে আপনাদের স্পষ্ট আর আপনারা ধন্যবাদ।